হাই গাইস, তো নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। কে কেমন আছো অবশ্যই কমেন্টে জানাও। সে যতই মানুষ ভালো থাকুক না কেন, মনে মনে কিন্তু অস্বস্তি কাজ করছে। মানে সত্যি রিলিভ নেই কারো মানে মনের মধ্যে। এমন এমন ভিডিও কোনোদিন বানাতে হবে হয়তো জীবনও সত্যি ভাবিনি। সেটাই, মানে প্রথমে তো আমরা বাংলাদেশের যে এত কিছু চেঞ্জ হয়ে যাবে সেটাই ভাবতে পারিনি। হ্যাঁ। এখন দেখছি আস্তে আস্তে পৃথিবী কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে। মানে মানুষের মানে কি বলবো, মানে মানুষ ছি। না, পশু 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 পশুতে মানে পরিণত হচ্ছে। পশুর মধ্যেও কিন্তু পশুর তুলনা থেকে করা হয় না। নিকৃষ্ট যে জিনিসটা আছে সেই জিনিসের সঙ্গেও তুলনা করা যায় না, মানে বিশ্বে কি সম্ভব হয়ে ওঠে হচ্ছে, না। মানে ছি একটা বিষয়। তো গাদ্দার আরব, মানে বুঝতে পারছো, গাদ্দার আরব বিশ্ব কেন কি বললো এর বৃত্তান্ত অবশ্যই দেখবো। কি জবাব দিলেন আল্লাহর কাছে, এটা আবার কেমন কথা? গাদ্দার আরব বিশ্ব মানে কি বলতে চাইছে বিশ্ব অবশ্যই বুঝতে গাদ্দার পারছো। আরব দিয়েছে। তো অবশ্যই কি জবাব দেবে আল্লাহর কাছে, বুঝতেই পারছো। আবু তো মোহাম্মদ তান্নান সাহেবের ভিডিও, যেহেতু আরব আমেরিকা মানে আরবের যে বিশ্ব যে আরব, সে কি করছে, সে কি পদক্ষেপ নিচ্ছে না, সেটা হচ্ছে মানে অবস্থা। সেটাই, ওনার কি চোখ নেই? উনি কি দেখতে পাচ্ছেন? আমরা কি বুঝতে পারছি না বিষয়টা কোন পথে গিয়ে দাঁড়াচ্ছে? মানে এতটা সাহস কিভাবে পাচ্ছে একদম। মানসিকতা হিসেবে, মানে পরবর্তী পাশের দেশগুলো তাকে আটকাতে পারছে না। মানে এতটা পাওয়ার এমন একটা জিনিস কেমন সেটা এখনই বোঝা যাচ্ছে যে সেটাই। পাওয়ার কি তো জিনিস। একটা কথাই বলবো যে আবু তো মোহাম্মদ আদনান স্যার কি বলেন এই বিষয়ে, এই কারণ দেখো, ধর্মের কল একদিন বাতাসে নয়, তুমি কাউকে আঘাত দেবে আর তুমি ফেরত পাবে না, এটা ভুল সেটা না। কখনোই এক সম্ভব নয়। পর্যায়ে যে তুমি তুমি ফেরত পাবে। যেখানে যাকে ছোট করবে তার থেকে বেশি ছোট তোমাকে একদিন হতে হবে সৃষ্টিকর্তার কাছে। একদম। তো অবশ্যই দেখবো কি কি বৃত্তান্ত বলেছেন আবু তো মোহাম্মদ আদনান স্যার। আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। আইনাল আরব বোমা পড়ছে আর বাচ্চারা বলছে আইনাল আরব, বলছে না, চিল্লাচ্ছে, বলছে আইনাল আরব। মানে কি? ওদের এই চিৎকার এদের কানে পৌঁছায় না। সত্যি পৌঁছায় না। কিসের শান্তি চুক্তি আর কিসের নেগোসিয়েশন? কোনো কথা আর বাকি আছে? এদের সাথে একটা ভাষাই বাকি আছে এখন, অস্ত্রের ভাষা, যুদ্ধের ভাষা। একটা ভাষাতেই কথা বলা বাকি আছে, আর কোনো ভাষাই নেই এদের সাথে কথা বলা। ওদের এই মাজলুমদের চিৎকার ওদের কার পর্যন্ত পৌঁছায় না, কারণ তাদের মসলব টিকে আছে ইহুদিখ্রিস্টানের সমর্থনে। বলে আমাদের কি করার আছে, আমরা কি করতে পারি? আমরা তেল বিক্রি করতে পারি। এমনকি তাদের যে বুদ্ধি পরামর্শগুলো আছে, এই বুদ্ধি পরামর্শের আদলে পশ্চিমা আদলে রাষ্ট্রগুলোকে গড়ে তোলা হচ্ছে। এবং আরো বহু কান্ট্রির মধ্যে এই পশ্চিমাদের বেস ক্যাম্প আছে, এটাই সামরিক ঘাঁটি আছে, সামরিক বেস ক্যাম্প আছে, ওখান থেকে তারা ফ্লাই করে। করার আছে। এরা বলতে পারে, যদি না বলে আল্লাহর কাছে অ্যান্সার দিতে হবে। যারা খাবার পাঠাতে পারতো তারা পাঠায় নাই, আল্লাহর কাছে অ্যান্সার দিতে হবে। একটু ভেবে দেখেন না, আপনার যদি একটা বাচ্চা কখনো এমনি মারা যায় তাহলে আপনার কেমন লাগবে? আল্লাহ না করুক। একটা বাবার জন্য সবচেয়ে কষ্টের কোন সময়টা বলেন তা? নিজের সন্তানকে দাফন করা। And আমরা তো কখনো করি নাই এটা, আমরা বুঝবো কিভাবে? যে যে ঘুমটাওয়ালা কিছু লোক বসে বসে অনলাইনে বলতেছে যে এগুলো ফিতনা, এটাই। ওরা কি কখনো নিজের সন্তানকে দাফন করেছে নাকি? কখনো কষ্ট স্বীকার করেছে নাকি? কখনো রিমান্ডে গিয়েছে নাকি? মায়ের খেয়েছে নাকি? কখনো জেল খাটছে নাকি? ও তো সুখে আছে, নেই সত্যি। তাদের 3 বেলা খাচ্ছে যাচ্ছে, মাশাআল্লাহ, সুখে শান্তিতে জীবন যাপন। ও কি বুঝবে উম্মার কষ্ট? ও কি বুঝবে বাচ্চাদের কষ্ট, এই মা বোনদের কষ্ট? আর আমরা সর্বোচ্চ বলতে পারতেছি ব্যাস, কিন্তু সচেতনতা তো তৈরি করা দরকার। আপনার ছেলে যদি বলে ওখানে কি হচ্ছে, ওকে বলা উচিত, বাবা ওখানে কিছু শয়তান আছে, যে শয়তানগুলা আমাদের নিরীহ বাচ্চাদেরকে মেরে ফেলছে। তুমি যখন বড় হবা, তোমাকে আল্লাহ পাক সামর্থ্য দিলে তুমি শয়তানগুলোকে মেরে ফেলি। বাচ্চাকে শেখানো উচিত। ওরে 100 বছর থেকে ওদের বাচ্চাকে এগুলো শিখাইছে। ওরে 100 বছর থেকে ওদের বাচ্চাদেরকে শিখাইছে যে মুসলমানরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে জঘন্য প্রাণী। ওদেরকে যখনই দেখবা তখনই মারবা। ওদের সাথে শত্রুতা করা তোমার উপর ফরজ। এটা ওরা শিখাইছে ওদের বাচ্চাদের। আমাকে বলেন, কোনো মানুষ, একটা সুস্থ স্বাভাবিক মানুষ হাসপাতালে বোমা ফেলতে পারে কিনা? করেন? সে হোক ইহুদি বা খ্রিস্টান বা হিন্দু বা বৌদ্ধ বা মুসলিম, মোনাফিক, যেই হোক, কোনো মানুষ কি হাসপাতালে বোম ফেলতে পারে? কিভাবে ফেললো? তাহলে কি পরিমাণ ক্ষোভ তারা ভিতরে ভিতরে লালন করে আপনার কি বোঝার বাকি আছে?
ওরা সুযোগ পাইলে একটাকেও ছাড়বে না, সবাইকে মেরে ফেলবে। অন্য খালাস। এই জন্য অল্প অল্প করে আগাচ্ছে, অল্প অল্প করে, আস্তে আস্তে। আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি বিগত প্রায় 1 মাস থেকে, আরো 5 বছর থেকে বলে আসতেছিলাম। লাস্ট 1 মাসে আপনারা দেখছেন এখন কি হচ্ছে। ধারাবাহিক এরকম সেশন আসবে ইনশাল্লাহ। আরো অনেক কথা আছে, কিভাবে এই জায়গাতে আসলো, এটা চারটাখানি কথা না, বিশাল হিস্ট্রি। ডলারে এমন অনেক সময় হয়েছে, এগুলো কিছুই না, এমন অনেক সময় হয়েছে এক দফাতে 2.5 লক্ষ মানুষকে মেরেছে তারা ওই জায়গাতে, এক দফাতে। 1940 সালের কথা বলছি, এক্স্যাক্টলি 1939 সালের জুলাইয়ের দিকের কথা, 1939 সালের দিকের কথা। এটা হচ্ছে তো। মূল কথাটা হচ্ছে ভাই, আমি তো দোয়া করতে পারি, আমার তো করা উচিত, আমার ব্যথিত হওয়া উচিত, আমার কুনুতে নাজেলা পড়া উচিত। যদি আমার আরো বড় সামর্থ্য থাকতো, অ্যাটলিস্ট ওখানে ত্রাণ পৌঁছানো উচিত ছিল, বা আরো যদি বড় ক্ষমতা আল্লাহ পাক আমাকে দিতেন, তাহলে ওদের মুখের সামনে বলা উচিত ছিল এটা অন্যায়, জুলুম, এর প্রতিবাদে আমরা জাতিগতভাবে পাশে আছি ফিলিস্তিনিদের। এবং মুসলিম রাষ্ট্রগুলোর ঐক্যবদ্ধ হয়ে একটা ফোরাম গঠন করা উচিত ছিল ওদের বিরুদ্ধে। কিসের শান্তি চুক্তি আর কিসের নেগোসিয়েশন? কোনো কথা আর বাকি আছে? এদের সাথে একটা ভাষাই বাকি আছে এখন, অস্ত্রের ভাষা, যুদ্ধের ভাষা। একটা ভাষাতেই কথা বলা বাকি আছে, আর কোনো ভাষাই নেই এদের সাথে কথা বলা। তুমি হাসপাতালে বোম ফেলে 600টা মুসলিম বাচ্চাকে হত্যা করে ফেলছো, তোমার সাথে কিসের কথা? একটা কথাই হতে পারে, সেটা হলো যুদ্ধের ভাষা, অথবা এই পুরো ভূমি থেকে তোমরা চলে যাবা পশ্চিমে। এটাই ছিল আমাদের ভাষা। কিন্তু বিগত 75 বছর ধরে আমরা এগুলো করতে পারি না। একটা দুটা বছর না রে ভাই, 75 বছর ধরে আমরা এগুলো করতে পারি না। তো আমি এখানে গলা ফাটাই, আমার আবেগ ঝেড়েও কি লাভ হবে তাও জানি না। অ্যাটলিস্ট আমরা আমাদের জবাবটা তো আল্লাহর কাছে দেওয়া লাগবে। আল্লাহ পাক আপনার অপারগতাও জানেন, আপনার সামর্থ্যের সীমাও জানেন। আল্লাহ পাক দেখবেন এর মধ্যে থেকে আপনি কি করেছেন, দেখবেন কি না? তো এখন ভাই আমাদের কি এইসব মোবাইল, সেলফি, হাবি জাবি এগুলোই জীবন? না আমাদের কি চিন্তা করতে হবে? একটু চিন্তা করতে গেলে প্রথম সলিউশন পড়াশোনা করতে হবে, কোরআন পড়তে হবে। যে যাই বলুক কোরআন পড়লেই হয়ে যাবে, সেই হয়ে যাবে, সব কথা বাদ দেন, আপনি কোরআন পড়েন। যে যাই বলুক না কেন, আপনি কোরআন পড়তেই হবে, আপনাকে এর অনুবাদ আপনাকে পড়তেই হবে, তাফসীর আপনাকে ঘাটতেই হবে, পাশাপাশি নবীর হাদিসগুলো আপনাকে পড়তে হবে। অবশ্যই কোনো না কোনো আলেমের সোহবতে থাকতে হবে। উদ্বাস্তুর মতো জীবনযাপন করবেন না এই 10 জন 20 জন সার্কেল নিয়ে। ওলামায়ে কেরামদের মধ্যে যারা হক্কানি ওলামায়ে কেরাম, তাদের কাছে এসে পরামর্শ করে চলাফেরা করবেন, যাতে আপনি বিভ্রান্তির শিকার না হন, পরামর্শ করতে পারেন। কিচ্ছু না। বাংলাদেশে কি আলেম ওলামার অভাব আছে? যত তাদের মধ্যে বিভক্তি থাক, যতই তারা একে অপরের সাথে কলুশনে থাক না কেন, যত দল থাক, তারপরেও আপনি ওলামায়ে কেরামের সাথেই থাকবেন। এবং হকপন্থী চিনে নিবেন। হকপন্থী আর মুনাফেক চেনার সবচেয়ে উপযুক্ত সময় কোনটা সেটাও বলে দিই। হকপন্থী ওলামায়ে কেরাম আর মুনাফেক যারা মুসলিম উম্মার ভিতরে কাজ করছে আমাদের মতো লেবাস পোশাকে, এটা চেনার, ফাইন্ড আউট করার সবচেয়ে শ্রেষ্ঠ সময় হচ্ছে উম্মার এই সংকটপূর্ণ সময়গুলা। উম্মার উপর যখন কোনো বিপদ আপদ, বালা মুসিবত, সংকট আসবে, আপনি এমনি বুঝতে পারবেন কারা মুনাফেক কারা হকের উপর আছে। যদি আপনার বিবেক থেকে থাকে, আপনার বুঝ থেকে থাকে। এরপরেও যদি না চিনতে পারেন, আপনি দাজ্জাল, অন্ধ, আপনি দাজ্জালের মতো এক চোখ অন্ধ। এই মাজলুমদের বিপক্ষেও বহু আলেম কথা বলে নাই, বাংলাদেশে বলে নাই। তা আপনাকে আমি আর কিভাবে চিনাবো, কিভাবে চোখে আঙ্গুল দিয়ে চিনাবো যে আসলে কারা হকপন্থী কারা বাতিলপন্থী? এইটুকু তো আপনার দায়িত্ব চেনার। কিভাবে এভাবে তাদের সাথে আপনি নিজের জীবনটা নষ্ট করে ফেলতেছেন? সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাদেরকে হেফাজত করুন, সঠিক পথে রাখুন, ওলামায়ে কেরামের সোহবতে থাকুন, হকপন্থী ওলামায়ে কেরাম। আর অবশ্যই ভাই প্রতিদিন যে সুন্নাহগুলো আছে এগুলো আমল করেন, নিজের উপর একটা সংশোধন নিয়ে আসেন। আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত আমাদেরকে বিজয় দিবেন না যতক্ষণ না আমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতেছি। আর পরিপূর্ণ ইসলাম মানে কি শুধু জুমার নামাজ পড়া, শুধু ঈদের নামাজ পড়া? আমাকে বলেন, আপনারা তো জানেন সবকিছু। পরিপূর্ণ ইসলাম মানে কি? 5 ওয়াক্ত নামাজ তো আপনাকে পড়তে হবে। আল্লাহ যদি তৌফিক দেন, সামর্থ্য দেন, তাহাজ্জুদও করতে হবে, চেষ্টা করতে হবে, নফল আমল বাড়াই দিতে হবে, জিকির আজগার, তেলাওয়াত, তাসবিহ, তাহলিল বাড়াই দিতে হবে, আল্লাহর কাছে কান্নাকাটি বাড়াইতে হবে, ফিতনা থেকে দূরে আসার চেষ্টা করতে হবে, এই জগতের মোহ ছাড়তে হবে। যতটুকুতে আমার জীবন চলে যায় বাস এতটুকুতেই। আমি এইভাবেও বলতেছি আপনাদেরকে এখন সরাসরি, নিজেদের আপনজনদের মধ্যে, পরিবারের মধ্যে, বংশের মধ্যে কেউ যদি আপনাকে দিনের পথে চলতে বাধা প্রদান করে, ফিতনা সৃষ্টি করে, আপনি তার থেকেও নিজেকে সরায় রাখবেন। এটাই দেখছি তো। কারণ দিন আপনার, জীবন আপনার,
মানে দিন আমার, জীবন আমার, ইহকাল আমার, পরকাল আমার, জবাব আমার, তা আমার অন্য কারো দ্বারা প্রভাবিত হয়ে দিন নষ্ট করা যাবে না, যাবে? অনেক সময় হয় না আমাদের বংশে, পরিবারে, কাছের অনেক মানুষ আপনাকে দিনের পথে চলার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে। আমি বলতেছি না ওদের সাথে আপনি সম্পর্ক নষ্ট করে দেন, এর কাট অফ হয়ে যান, এটা বলতেছি না। বলতেছি আপনি ইসলামিক দূরত্ব মেনটেন করেন, আর নিজেকে নিয়ে থাকেন, আপনি আল্লাহকে নিয়ে থাকেন। এক আল্লাহই আপনার জন্য যথেষ্ট, ইনশাআল্লাহ কাউকে লাগবে না ইনশাআল্লাহ। কেউ যদি না থাকে, এক আল্লাহই আপনার আমার জন্য যথেষ্ট। এটা কি বিশ্বাস করেন কিনা? এই আল্লাহ পাকই আমাদেরকে বাঁচিয়ে রাখছেন, আল্লাহ পাকের হাতেই আমাদের জীবন, আল্লাহ পাকই আমাদেরকে খাওয়ার। আল্লাহ থাকলে কিচ্ছু লাগে না। আর যার আল্লাহ নাই, সারা দুনিয়া মিলেও তাকে সুখ দিতে পারবে না, তার কিছুই করতে পারবে না। এখন আসলে আমাদের সাথে আল্লাহ আছে কি না একটু নিজেরাই বুঝতে পারবো। আসলে আল্লাহ পাকের সাথে আমার সম্পর্ক কেমন, আল্লাহ বলে ডাকলে বা আল্লাহর কাছে দোয়া করলে কি আমার ভিতরে কোনো অনুভূতি আসে কি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলে আমার ভিতরে কোনো অনুভূতি আসে কি না, বুঝবেন ইনশাআল্লাহ। এটা আপনার আস্তে আস্তে বুঝে যাবেন। তাহলে নিজের তাজকিয়ার দিকে ফোকাস করেন, এবং তাজকিয়া অর্জন করার জন্য অবশ্যই সোহবত লাগে। যারা আত্মশুদ্ধিতে পরিপূর্ণ মানুষ, এই মানুষগুলোর সাথে পরামর্শ করে চলবেন। আর নিজের দিন পালন করেন, দিনটাকে আর বিভক্ত হতে দিবেন না। যারাই বিভক্তির দিকে নিয়ে যায় এদেরকে বয়কট করবেন, মিশবেনই না এদের সাথে। বরং আমি বলছি বাংলাদেশে এমনিই তো শত শত দল হয়ে গেছে। এখন আপনি নিউট্রাল থাকবেন, নিজেকে বায়াসড করবেন না, নিউট্রাল থাকবেন। নিউট্রাল মানে নিরপেক্ষ। নিরপেক্ষ থেকে আপনি দেখবেন যে আসলে কার মধ্যে হকটা বেশি আছে। এরপর আপনার বুঝ অনুযায়ী কোরআন সুন্নাহর সাথে মিলিয়ে ওলামায়ে কেরামের পরামর্শে যেদিকে তারা আপনাকে হেদায়েতের পথে নিয়ে যাবেন সেই পথে আপনি চলেন, ইনশাআল্লাহ আপনি ঠিক পথে থাকবেন। এই জন্য আমি একা একা থাকতে নিষেধ করি। ওলামায়ে কেরামদের সাথে পরামর্শ করে চলবেন এবং ঐক্যবদ্ধ জীবনযাপন করবেন। আর কিছু ভাইয়ের মধ্যে যদি খারাপ কিছু থাকে তাদেরকে একদম আন্ডার এস্টিমেট করে ধুয়ে রেখে দেওয়ার দরকার নেই। কারণ যার মধ্যে খারাপ কিছু আছে ওর মধ্যে ভালোও কিছু আছে। খোলা মনে ভালোগুলো নিয়ে নেবেন, খারাপগুলো আপনি ছেড়ে দিবেন। এখন বলতে পারে আপনি কিভাবে বুঝবেন ভালো কোনটা খারাপ কোনটা? নিজে পড়বেন, নিজে জ্ঞান অর্জন করবেন, আল্লাহ পাক বিবেক দিয়েছেন, বোঝার চেষ্টা করবেন এবং আলেমদের সাথে পরামর্শ করবেন। ব্যাস, আল্লাহ পাক এরপরে আপনাকে যে পথে নিয়ে যাবেন ইনশাআল্লাহ সেই পথে আপনি চলুন। উম্মার বিভক্তি বাড়াবেন না। এরপরে যখন অর্থনীতির মধ্যে ঢুকবেন, ব্যবসা বাণিজ্য, রিজিক, চাকরি বাকরি, জান চলে গেলেও হারাম খাবেন না ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান, আপনাকে তৌফিক দেখ, আমাকেও তৌফিক দান। কারণ আমরা সবাই হারাম খাচ্ছি অ্যাভেলেবল, আমি নিজেও ফিল করি। হারাম না খেলে আমাদের দোয়া কবুল হইতো। দোয়া যে কবুল হচ্ছে না বোঝেন না। এই কাবা ঘরে দোয়া হচ্ছে বিগত প্রায় 40-50 বছর থেকে। আল্লাহ ফিলিস্তিনকে মুক্ত করে দাও, মুসলিম ভাইদেরকে সাহায্য করো, নুসরা নাজিল করো। আপনি দোয়ার কি বরকত দেখতে পারতেছেন? দোয়ার কি ইম্প্যাক্ট পড়তেছে? রিজিক হারাম, রিজিক অনেক সময় হারাম হয়ে যাচ্ছে আমাদের। এমনকি হজের মতো মৌসুমে, উমরার মতো মৌসুমে আমরা যে গোষ্ঠগুলো খাচ্ছি বাইরে, এগুলো যে কতটুকু আল্লাহর নামে জবাই করছে আল্লাহ ভালো জানে। ভাবতে হবে তো, এগুলা পারতেছি না। আমি সত্যি বলতেছি যে আমরা হালাল খাইতেও পারতেছি না মনে হয়। চেষ্টা করতে হবে 100% হালালের উপর থাকার জন্য। যদি আল্লাহর নামে জবাই না করা হয় সেটা কি হালাল হবে? যদি আমার টাকার মধ্যে সুদ থাকে হালাল হবে? যদি আমার টাকার মধ্যে ঘুষ থাকে হালাল হবে? বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ে মসজিদে ঘুষখোর। বাংলাদেশের লক্ষ লক্ষ না, কোটি কোটি মানুষ মসজিদে নামাজ পড়ে, মুসল্লি সুদখোর। অনেক মসজিদ কমিটি আছে সুদখোর। ভাই আমার কথা বলতে কোনো ভয়ে কাজ করে না, আর আমি কারো পরোয়া করি না, সত্য কথা বলতে, এক আল্লাহ ছাড়া। বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ আছে মসজিদে নামাজ পড়ে সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, করাপ্টেড। আমাদের কথা বলছি, দাড়ি টুপিওয়ালা মানুষ, আমরা বহু দাড়ি টুপিওয়ালা মানুষ আছি সমাজে, চলাফেরা করি, আমাদের রিজিক ঠিক নেই, হারাম খাচ্ছি। দোয়া কবুল হবে না। আল্লাহ পাক আমাদেরকে হারাম থেকে বাঁচান, হারাম থেকে বাঁচান। বাহ, অসাধারণ কথা বলেছে। মানে ক্ষমতা এমন একটা জিনিস যেটা পর্যায়ে কি বলবো, একদম মানে মানুষকে মানুষ মনে করে না মানুষ তখন। কি মানে মানুষকে কোনো পাত্তাই দেয় না যে সেও মানুষ আরেকজনও মানুষ, তাকে বাঁচার অধিকার দাও,
তাকে স্বাধীনতা দাও, সেটা কে মনে করে আমার অধিকার আছে আমি যা খুশি তাই করতে পারি, সেরকমই দেখে নিচ্ছে এখন বিষয়টা। ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করি, আমরা যে দেশে আছি সত্যিই ভালো আছি, কারণ এমন একটা পৃথিবীর মধ্যে আছে আমরা আতঙ্কে। এক পর্যায়ে যে ইসরায়েল যেটা করছে, মানে কি বলবো, মানে সেটাই, মানে কিচ্ছু বলার নেই। হুজুর বলছে যে আমি লাস্টে কিছু বলবো, লাস্টে আমার নিজের খারাপ লাগবে। মানে তাদের কি খারাপ লাগে না, তারা কি ভাবে তাদের সঙ্গেও কি ওরকম কখনো হবে না, তাদের জীবনটাও কি স্মুথলি কেটে অবশ্যই যাবে? কর্মফল অবশ্যই সবাই সবাই একদম। ফেরত পাবে, একদিন না একদিন বলে পাবে। না ধর্মের কল বাতাসে নড়ে, যেই কথাটি তো বললো। আবু তো মোহাম্মদ অবশ্যই। আদনান স্যার একটা কথাই বললেন যে সত্যি খুব ভালো লাগলো, যে প্রত্যেকটা দেশ, যেমন ওই যে বললো না কিং জং কিন্তু অন্য একটা রাষ্ট্র, অন্য একটা ধর্ম বা অন্য একটা ক্যাটাগরি ধর্ম। তো যেহেতু ও দেশটা কি বৃত্তান্ত, ওর সম্পর্কে কোনো বাজে কথা বলা যাবে না। হ্যাঁ, ওই দেশের মধ্যে ইন্টারনেটে ওর শুধু মুভি দেখাবে, ওর ছবি দেখাবে, যেখানেই যা করবে ওর মানে বিষয় তুমি ছাড়া স্বাধীনতা দেখতে কিছু নেই, পাবে না। তুমি একটা উল্টো বলবে তোমার একদম। 7 পুরুষের শেষ, মানে শেষ, তাদের ভালো শেষ, জায়গা পড়াশোনা খতম, করতে পারবে না, পুরো খতম। শেষ। তো একটা কথা বলি, আমরা যেই দেশে আছি সত্যিই ভালো আছি। একদম। একটা ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা যে কর্মের ফল একদিন সবাই সব পাবে, আমাদের কাছে কিন্তু কিছু সেই করার নেই। কর্মের ফলটা কবে পাবে সেই হ্যাঁ, তো অপেক্ষাটাই এই রয়েছে। মুহূর্তে আমাদের কাছে মানে আশা ছাড়া আর কিছুই নেই, আর একদমই। কিছু করারও নেই, একদম আমাদের হাত সেই বাঁধা। আশাটাই যেন অনেক বড় হয়ে দাঁড়ায়, সেটাই একদম। চাই। তো অবশ্যই গাইস একটা ভিডিওই মানে ভালো লাগলো, ভিডিওর মধ্যে হুজুর কিন্তু একদম। অনেক চেঞ্জিং কথা বলেছে, অনেক বেটার কথা বলেছে, খুব ভালো লাগলো। আর চেষ্টা করবো কন্টিনিউ ভিডিওগুলো আনা। আর তো চলো গাইস, নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে। বাই বাই, টাটা। টেক কেয়ার।